হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি, যেটি আপনারা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে অনায়াসেই বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নিই ফ্রাইড রাইস। তার জন্য সর্বপ্রথম এখানে আমি 500 গ্রাম বিরিয়ানির চাল নিয়েছি। চালকে ধুয়ে নেব 2 থেকে 3 বার এবং 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অপর দিকে একটি হাঁড়িতে জল দিয়ে দেব এবং কিছু গোটা মশলা দিয়ে দেব। তার জন্য লাগছে তেজপাতা, 3টি লবঙ্গ, অল্প একটু দারচিনি, 1.5 চামচ পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে লিড বন্ধ করে দেব। জলটা যখন ফুটে যাবে তখন রেস্টে রাখা চালগুলিকে দিয়ে দেব এবং 70% কুক করে নেব। আশা করি এগুলো বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না। নেক্সট কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলেই 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং একটু নাড়তে থাকব যতক্ষণ পেস্টটির কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। নেক্সট এমন করে কাটিং করে রাখা গাজরকে প্রথম দিয়ে একটু ভেজে নেব। দেন ক্যাপসিকামগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এখানে সবজির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, যেহেতু আমার মেয়ে খাবে তো এখানে অল্প রেখেছি। এবং কাজু বাদাম দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। একটু ডার্ক সয়া সস দিয়ে দেব। এখানেও আপনারা কম বা বেশি রাখতে পারেন এবং একটু নাড়িয়ে দেব। 70% যে ভাতটাকে রেডি করেছিলাম সেই ভাতটাকে দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ, যাতে করে ভাত এবং সবজিগুলি একত্রে মিশে যায়। নেক্সট 1/2 চামচ লবণ দেব, যেহেতু অলরেডি সসের মধ্যে লবণ আছে। চিনি দিয়ে দেব স্বাদটাকে বাড়ানোর জন্য। এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। 2 থেকে 3 মিনিট ভাতটাকে আরও ফ্রাই করে নেব। নিলেই রেডি ফ্রাইড রাইস। এইবার একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইস। সঙ্গে এমন চিলি চিকেন থাকলে তো আর কোনো কথাই হবে না। ফ্রাইড রাইস এবং চিলি চিকেনের কম্বোটা সকলের কাছেই ফেভারিট। তবে চিলি চিকেনের রেসিপির লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে তোমরা চেক করতে পারো। তো দেখেছেন বাড়িতেই কিভাবে ঝটপট ফ্রাইড রাইস বানানো যায়। এবার বাড়িতে অবশ্যই বানিয়ে নিন এবং ফ্যামিলির সঙ্গে লাঞ্চে বা ডিনারে এনজয় করুন। দেখতে থাকুন অনু কুকিং আর্ট। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।